বর্তমান বাণিজ্যের কেন্দ্রস্থল হলো দুবাই। দুবাই শহরে রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং আধুনিকতায় পরিপূর্ণ স্থাপনা শিল্প। ঠিক তেমনই একটি স্থাপনা শিল্প হলো পাম জুমাইরা। এটি পৃথিবীর সবচেয়ে বড় মনুষ্য নির্মিত দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটি সমুদ্র পাড় থেকে ৮ কিলোমিটার দূরে সমুদ্রের ভূমি পুনর্নির্মাণের সাহায্যে তৈরি করা হয়। আজকের পর্বে পাম জুমাইরা তৈরির উদ্দেশ্য এবং কিভাবে তৈরি করা হয়েছিল এইসব বিষয় উঠে আসবে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজ থেকে ৫০-৬০ বছর পূর্বে দুবাই শহর ছিল মৎস্য নির্ভর শহর। মৎস্য শিল্পের উপর নির্ভর করে তাদের জীবিকা পরিচালিত হতো। কিন্তু ১৯৬৬ সালে যখন দুবাই শহরে তেলের সন্ধান মেলে, তখন থেকে দুবাই শহরের পরিবর্তন শুরু হয়। দুবাই শহরের পরিবর্তনের সাথে সাথে তেলের পরিমাণও কমতে থাকে। ২০০১ সালে তৎকালীন তেল গবেষকগণ অনুমান করে ২০১৬ সাল পর্যন্ত দুবাইয়ের কাছে তেলের মজুদ থাকবে। এরপর দুবাই তেলবিহীন এক শহর হবে। সেই ২০০১ সাল থেকে দুবাইয়ের তৎকালীন ক্রাউন প্রিন্স রাশিদ বিন আল মাকতুম দুবাইয়ের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে সরিয়ে পর্যটন শিল্পে রূপান্তর করার কাজ হাতে নেন। কিন্তু সেই সময় দুবাইয়ের সমুদ্র উপকূল ছিল ৭২ কিলোমিটার। সেই সময় দুবাইয়ের ক্রাউন প্রিন্সের লক্ষ্যমাত্রা ছিল প্রতি বছর ১৫০ লক্ষ পর্যটক। কিন্তু দুবাই শহরের সমুদ্র উপকূলের আয়তন অনুযায়ী প্রতি বছর ৮০ থেকে ৯০ লক্ষ পর্যটককে জায়গা দেওয়া সম্ভব ছিল। এই সমস্যার সমাধানের জন্যই এই ম্যানমেড আইল্যান্ডের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই ম্যানমেড আইল্যান্ডের কারণেই আজ দুবাই শহরের মোট সমুদ্র উপকূল ৭২ কিলোমিটার থেকে বেড়ে ৫২০ কিলোমিটার হয়। ২০০১ সালের জুন মাসে এই আইল্যান্ডের কাজ শুরু হয়। এই আইল্যান্ডের নির্মাণ কাজ মোটেও সহজ ছিল না। প্রতিটি ক্ষেত্রে প্রকৌশলীদের নতুন নতুন সমস্যার সমাধান করে কাজকে এগিয়ে নিতে হয়েছে। এই আইল্যান্ড তৈরির কাজ করেছিল একদল ডাচ প্রকৌশলী। এই ম্যানমেড আইল্যান্ড তৈরি হয় সম্পূর্ণ বালি আর পাথরের মাধ্যমে। এই আইল্যান্ডের ভিত তৈরিতে কোনো রকম ইট, সিমেন্ট বা স্টিলের ব্যবহার করা হয়নি। এই প্রকল্পের জন্য পুরো সংযুক্ত আরব আমিরাতের পাহাড় থেকে বড় বড় পাথর আনা হয়। আর এই ভিত তৈরিতে যে কী পরিমাণ বালির প্রয়োজন হয়েছিল তা সহজভাবে বললে পুরো ম্যানহাটন শহরের ওজন যত, ঠিক তত ওজনই বালির প্রয়োজন হয়েছিল। এই আইল্যান্ডের ভিত তৈরির প্রক্রিয়াকে বলা হয় ব্রেকওয়াটার। ব্রেকওয়াটার প্রক্রিয়ায় নির্দিষ্ট সীমার মধ্যে পাথরের উপর পাথর ফেলে নদীর নিচ থেকে উপরে উঠে আসে এবং দুই পাশে বড় বড় পাথর দিয়ে নির্দিষ্ট সীমাকে পাথরের মাধ্যমে শক্তভাবে আবদ্ধ করা হয়। আর এরপর পাথরের উপর বালি ফেলা হয় যাতে পানির নিচে বালি আর পাথরের সংমিশ্রণে ভিতটি শক্ত হয়। আর এখানে ব্যবহার হওয়া বালি মরুভূমির শুকনো বালি নয়। এই বালি সমুদ্রের তলদেশ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। আর সমুদ্রের বালি সাধারণত অনেকটা আঠা এবং ক্ষার জাতীয় হয়ে থাকে, যার কারণে এটি পানির নিচে পাথরের সাথে সহজে মিশে একটি শক্ত ভিত তৈরি করে। এই আইল্যান্ডের নকশাটি ছিল প্রচুর জটিল। প্রথমে এর আকার ছিল গোলাকার, এরপর হয় চতুর্ভুজ। কিন্তু তৎকালীন ক্রাউন প্রিন্স এবং বর্তমান সুলতান রাশিদ বিন আল মাকতুম এর কাছে কোনো নকশাই পছন্দনীয় হয়নি। এরপর তিনি প্লাম টিয়ের মতো করে নকশা করেন। এই নকশায় খেজুর গাছের পাতার মতো একটি দ্বীপ থেকে অন্য দ্বীপের মাঝখানে বেশ কিছু খালি জায়গা ছিল। এই খালি জায়গাগুলো পুরো আইল্যান্ডের জন্য ক্ষতির কারণ হতো, কারণ ছোট ছোট দ্বীপ থাকায় নদীর ঢেউ সোজা দ্বীপে আঘাত আনত। এই কারণে পুরো আইল্যান্ডকে একটি গোলাকার বৃত্তের ভেতর রাখা হয়, যাতে করে ঢেউ আঘাত আনলে ভেতরে না আসে। এই নকশায় ছোট ছোট দ্বীপ থাকায় প্রতিটি দ্বীপ সমান দূরত্বে হতে হতো। যদি কোনো কারণে সামান্য এদিক ওদিক হতো তবে পুরো দ্বীপের নকশাটি এলোমেলো হয়ে যেত, আর একটি দ্বীপ তৈরির পর তা পুনরায় অন্য দ্বীপের সাথে মিল রেখে ঠিক করা কোনোভাবেই সম্ভব ছিল না। এই সমস্যার সমাধানের জন্য সেই সময়ে দুবাইয়ের স্যাটেলাইট ব্যবহার করা হয়। স্যাটেলাইট থেকে সিগন্যাল নিয়ে প্রতিটি দ্বীপ সমান দূরত্বে করা হতো। এই আইল্যান্ডের প্রতিটি দ্বীপ ১২ মিটার লম্বা ও ৩ মিটার প্রস্থ।
আইসল্যান্ডের ভিত্তি সম্পূর্ণ হওয়ার পরের চ্যালেঞ্জ ছিল কিভাবে এখানে বিল্ডিং স্থাপন করা যায়, কারণ এই আইসল্যান্ডের ভিত্তি পাথরের হওয়ায় আর পানির নিচে থাকায় এখানে সিমেন্ট বা লোহা ব্যবহার করা যেত না। এই সমস্যার সমাধানের জন্য প্রকৌশলীগণ বাড়ি আর হোটেলের আয়তনের উপর ভিত্তি করে প্রয়োজন মতো উন্নত মানের স্টিল স্থাপন করেন, আর এই স্টিলের উপর ভিত্তি করেই এত বড় বড় বিল্ডিং তৈরি করা হয়। এই আইসল্যান্ড তৈরি করা হয় 60,000 মানুষের বসবাসের জন্য, কিন্তু আইসল্যান্ড তৈরি হওয়ার 3 দিনের মধ্যে সমস্ত বাড়ি এবং হোটেল বিক্রি হয়ে যায় এবং মানুষের এই আইসল্যান্ডের প্রতি আগ্রহ দেখে দুবাই কর্তৃপক্ষ এই আইসল্যান্ডের ধারণ ক্ষমতা বাড়িয়ে 1,20,000 মানুষের জন্য করে। সর্বশেষ 2006 সালে এই আইসল্যান্ডের কাজ সম্পূর্ণভাবে শেষ হয় এবং পৃথিবীর মানচিত্রে বিশ্বের প্রথম মনুষ্য নির্মিত দ্বীপপুঞ্জ জায়গা করে নেয়। এই মনুষ্য নির্মিত দ্বীপপুঞ্জ এত বড় যে এটি মহাকাশ থেকে পর্যন্ত পরিষ্কার দেখা। বর্তমানে এই আইসল্যান্ডে রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল ও বাড়ি। এই আইসল্যান্ডে রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল রিসোর্ট দ্য আটলান্টিস। পুরো বিশ্বে মাত্র 4টি আটলান্টিসের শাখা রয়েছে, এর মধ্যে দুবাইয়ের পাম জুমাইরা আইসল্যান্ড একটি। দুবাইয়ের পাম জুমাইরা আইসল্যান্ড পৃথিবীর বুকে আইকনিক স্থাপনা শিল্প হিসেবে যুগ যুগ টিকে থাকবে।